আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুরু করলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো একটা কথা আর কি মনে পড়ে গেল, তাই আর কি বলার জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর এই ভিডিওটা। আমি যখন বিদেশেতে আসি তখন ভাবছিলাম যে কি করা যায়, বিদেশে আর ফেরত যাব না যাব না। তখন আমার স্ত্রীর সাথে পরামর্শ করি যে আমার যাতে তো দেরি হবে, বলছে সে দেশে কিছুদিন থেকে তারপরে যাওয়া লাগবে। তো মনে করলাম যে বছর দুই দেশেই থাকি, পরে যাবো, যদি আবার নতুন করে বেশি দরকার হয়, আর নাহলে তো ভিসা আমাকে যে কেউ দেবে। তো শুরু করলাম একটা দোকান। এখন কোথায় করব, মনে করছিলাম শহরে করব। তো শহরে করলে দোকান ভাড়া, অ্যাডভান্স, অনেক কিছুই নেওয়া লাগবে। তখন আমার স্ত্রী বললো যে আমাদেরই তো নিচের তলার এক ইউনিটের গোডাউন হিসেবে, গ্যারেজ হিসেবে করতে হবে, তো এখানে আমরা একটা ব্যবসা শুরু করি। তখন বললাম কি ব্যবসা করবো, উনি ইউটিউব দেখে ফুড আইটেম ব্যবসা, মানে খাবার, এগুলো তো রেগুলার চলেই, দেখেন ডাল চাল ছোলা, এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলোর একটা বিজনেস ব্যবসা এখন শুরু করলাম ছোট করে। আলহামদুলিল্লাহ, দেখেন ব্যবসা জিনিসটা হচ্ছিল, আপনি ন্যায্য মূল্যে যদি বাগানও বিক্রি করেন আপনার ব্যবসা চলবে, এরকমেরই কিছু একটা। তাই আমরা শুরু করছি এখানে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। যার মধ্যে আমরা 2 বস্তা বেসম বিক্রি করছি। রোজার কয়দিন হয়েছে, কেবল 10 তারিখ, 9টা হয়নি রোজা। 2 বস্তা বেসম আমাদের শেষ হয়ে গেছে। ছোলা 2 বস্তা, মরিচ আর 5 বস্তা তো শেষ হয়েছে। আসছে পেঁয়াজ নিতে, পেঁয়াজ আর রসুন নিতে আসছে। আমরা ন্যায্য মূল্যে সব জিনিসপাতি বিক্রি করছি। চিনি আমরা বিক্রি করছি 125 টাকা কেজি, ছোলা 100 টাকা। এই জন্য আমাদের তা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। ওকে।